রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে। এই হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার মাধ্যমে বিচার করব ইনশাআল্লাহ। খুনি হাসিনা এই যে দিল্লিতে পলাতক খুনি, সেই খুনি বলার চেষ্টা করছে সে নাকি আবার ফেরত আসবে এবং তার কিছু দোসররা যারা বিভিন্নভাবে আমাদের দেশের ভেতরে লুকিয়ে রয়েছে তারা ঝটিকা মিছিল করে বিভিন্নভাবে জানান দেওয়ার চেষ্টা করছে তারা বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হতে চায়। আমি আপনাদেরকে কথা দিতে চাই, ইনশাল্লাহ বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিবাদের প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ নাই, এই কথা আমি আপনাদেরকে দিতে চাই। অতীতেও আমরা যখন খুনি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের ঢাকা শহরে আমার কিছু দামাল ছেলে পেলে আছে, আমার সাথে তখন মিছিল করত আর স্লোগান দিত ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। তখনও আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, হাসিনা সরকার ক্ষমতায়। এবং 2024-এর 6ই আগস্ট যখন আমি কারামুক্ত হয়ে আবার রাজপথে ফেরত আসি, সেই দামাল ছেলেদের নিয়ে ঢাকা শহরের অলিগলিতে স্লোগান দিয়েছি, রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে। এই হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার মাধ্যমে সকল যে গণহত্যা সে চালিয়েছে, এই গণহত্যা জাতিসংঘ দ্বারা স্বীকৃত একটা গণহত্যা, জেনোসাইড হয়েছে, সেই জেনোসাইডের আমরা বিচার করব ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বসে থাকবে না, আমরা আবারও দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজপথে নেমে এসে খুনি হাসিনার যেখানেই পাওয়া যাবে তাকে ধরে এনে এই ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে আমরা শহীদদের রক্তের প্রতিদান দিব ইনশাল্লাহ। এবং এই কাজে আমি বিশ্বাস করি সকলে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন, সকল যারা শহীদ পরিবাররা রয়েছে, যারা আহত জুলাই যোদ্ধারা রয়েছেন, সকলকে আমরা পাশে পাবো ইনশাল্লাহ।